হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নাও আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটাতে আমরা এটা বুঝবো যে রিসেন্টলি চায়না এবং পাকিস্তান দুজনে কিন্তু একটা ইম্পর্টেন্ট মুভ নিয়েছে। সেটা হলো পাকিস্তানের ওপরে ড্যাম তৈরি স্টার্ট করলো চায়না। আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হয়ে রয়েছে, আর এই মুহূর্তে চায়নার এন্ট্রি পাকিস্তানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এবং ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চায়না যে এই যে ড্যাম তৈরি করছে তাতে অনেক বেশি কনসার্ন ফিল করছে, কারণ অবভিয়াসলি চায়না যদি ড্যাম তৈরি করে তাহলে ইন্দাস ওয়াটার ট্রিটি স্টোর করতে পারবে, এবং আমরা যে উদ্দেশ্যে ইন্দাস ওয়াটার ট্রিটিকে ক্যান্সেল করেছি সেই উদ্দেশ্য কিন্তু ভারতের কখনোই পূরণ হবে না। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখব যে চায়না কোন ড্যাম তৈরি করছে পাকিস্তানে, এবং ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বর্তমান যে এই যে স্ট্র্যাটেজিক ওয়াটার রিলেটেড রিলেশন কী রয়েছে, পাকিস্তানে এরকম কোন কোন ড্যাম ইন্দাস ওয়াটারের উপরে রয়েছে, ইন্ডিয়া পরবর্তীকালে ভবিষ্যতে কোন কোন ড্যাম তৈরি করতে পারে, এবং এই যে ওয়াটার নিয়ে যে ওয়ারটা স্টার্ট হয়েছে তার রেজাল্ট পরবর্তীকালে কী আসতে পারে, সব কিছুই থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন এখানে নিউজ দেখতে পাচ্ছেন, হোয়াই চায়না হ্যাজ র্যাম্পড আপ কনস্ট্রাকশন ওয়ার্ক অন পাকিস্তান মোহাম্মদ ড্যাম। নাও মোহাম্মদ ড্যাম যেটা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। এই যে ড্যামটা, এই ড্যামের পুরো ফান্ডিং চায়না করছে, ঠিক আছে। নাও তার আগে আপনাদেরকে বুঝতে হবে এই ড্যাম হঠাৎ করে এত বেশি নিউজে কিসের জন্য। দেখুন আমরা জানি যে 22শে এপ্রিল পেহেলগাম অ্যাটাক হয়, আর পেহেলগাম অ্যাটাকের পরে ভারতের প্রথম যদি কোনো স্ট্রিক্ট স্টেপ দেখেন তাহলে সেটা কিন্তু ইন্দাস ওয়াটার ট্রিটিকে ক্যান্সেল করা। ইন্দাস ওয়াটার ট্রিটি 1960-তে সাইন হয়েছিল, 1960 সালে ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাইন করা হয়, এবং এই ট্রিটিতে বলা হয়েছিল যে টোটাল ইন্দাসের যে 6টা ট্রিবিউটারির মধ্যে 3টে ট্রিবিউটারির জল ভারত নেবে, আর বাকি যে 3টে জল সেই 3টে জলের ওপরে ভারত কোনো রেস্ট্রিকশান রাখবে না। 80% জল পাকিস্তান ইউজ করবে, 20% জল ইন্ডিয়া ইউজ করবে। দেখুন এবার প্রশ্ন এখানে হতে পারে যে পাকিস্তানের এই জলের উপরে ইন্ডিয়া কেন অধিকার তৈরি করছে, বা এই যে ইন্দাস রিভার বলুন, সেই রিভারের উপর ইন্ডিয়ার অধিকার বেশি কেন? কারণ হচ্ছে যে কোনো রিভারের দুটো স্ট্রিম থাকে, একটা থাকে আপার স্ট্রিম আর একটা থাকে ডাউন স্ট্রিম। আপার স্ট্রিম যেটা সোর্স থেকে বয়ে আসে, অর্থাৎ উৎস থেকে বয়ে যখন নদীটা বয়ে আসে তার প্রথম যে প্রবাহ সেটাকে আপার স্ট্রিম বলা হয়, আর ডাউন স্ট্রিম যখন নদীটা মোহনার দিকে যায় তখন যে নদীর যে স্রোত সেটাকে ডাউন স্ট্রিম বলা হয়। এবার যদি আপনি দেখেন এই যে 6টা নদী, এই 6টা নদীর মধ্যে প্রত্যেকটা নদী আপার স্ট্রিম হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে আর ডাউন স্ট্রিম রয়েছে পাকিস্তানে। অর্থাৎ ইন্ডিয়া যদি এই স্রোতের প্রবাহের মধ্যেখানে ড্যাম তৈরি করে দেয়, জলটাকে আটকে দেয়, এই 6টা স্ট্রিমের ওপরে যদি ড্যাম তৈরি করে দেয় তাহলে পাকিস্তান কিন্তু জল পাবে না। আর এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বড় হাতিয়ার ইন্ডিয়ার কাছে। এই ইন্দাস ওয়াটার ট্রিটিকে ক্যান্সেল করা হয়েছে, 1960 সালে এই ট্রিটি সাইন করা হয়েছিল, এবং এই ট্রিটি 2025 সালে এই ট্রিটিকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার যদি আপনারা এই ম্যাপটা ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে 3টে নদী, একটা হচ্ছে রাভি, বিয়াস এবং সুতলেজ। এই যে 3টে নদী, এই 3টে নদীর জল ইন্ডিয়া ইউজ করছে, এবং ইন্দাস, ঝিলাম এবং চেনাব এই 3টে নদীর জলকে ইউজ করছে পাকিস্তান ইউজ করছে। তো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এই যে ডিভিশন, এই ডিভিশন কিন্তু খুব ক্লিয়ার ছিল, ঠিক আছে, যে 3টে নদীর জল ইন্ডিয়া ইউজ করবে, 3টে নদীর জল পাকিস্তান ইউজ করবে। এই জল ইউজ করার কথার অর্থ হচ্ছে ইন্ডিয়া এই 3টে নদীর ওপরে নিজেদের মতো করে ড্যাম তৈরি করতে পারবে, যদিও 3টে নদীর জল কিন্তু পাকিস্তানের মধ্যে দিয়েও যাচ্ছে, কিন্তু পাকিস্তান মাত্র 20% ওটাকে ইউজ করবে। আর বাকি যে 3টে নদী আছে, যে 3টে নদী পাকিস্তানের মধ্যে দিয়ে পুরোটা গেছে, তার উপরে পাকিস্তান নিজের মতো করে ড্যাম তৈরি করতে পারবে, তার মাত্র 20% জল ইন্ডিয়া ইউজ করবে, 80% জল পাকিস্তানি ইউজ করবে। এই 6টা নদীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো নদী, একটা নদী হচ্ছে ঝিলাম নদী, আর একটা নদী হচ্ছে সুতলেজ নদী আর চেনাব নদী। এই যে 3টে নদী, ঝিলাম, চেনাব এবং সুতলেজ, এই 3টে নদী কিন্তু পুরো পাকিস্তান এবং সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে ওয়াটার ক্রাইসিস সেটাকে কিন্তু পূরণ করে। এবার আপনারা যদি দেখেন ইন্ডিয়া এখনও পর্যন্ত টোটাল যদি ড্যাম দেখেন, ইন্ডিয়া অনেকগুলো ড্যাম কিন্তু অলরেডি এই সমস্ত নদীর উপর তৈরি করেছে। আপনারা জানেন যে ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হওয়ার পরেও ইন্ডিয়াকে জল ছাড়তে বাধ্য হয়েছে, ইন্ডিয়া জল ছাড়তে বাধ্য হয়েছে, কারণ ইন্ডিয়ার কাছে অপশান নেই। এত জলকে এই মুহূর্তে স্টোর করে রাখা ইটস ইম্পসিবল টাস্ক।
সো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখেন যে ইন্ডিয়া কিন্তু এই জলটাকে ম্যানেজ করার জন্য বহু আগে থাকতে কিন্তু প্ল্যান করছিল, কারণ আপনারা জানেন যে পাকিস্তান এই যে টেরর কালচার সেটাকে বহুদিন ধরে রানিং করাচ্ছিল। পুলওয়ামা অ্যাটাক আমরা দেখেছি, অনন্তনাগে অ্যাটাক দেখেছি, উরিতে অ্যাটাক দেখেছি। তো এরকম যে এই যে মানে টেরর যে আউটফিটগুলো সেগুলোকে বহুদিন ধরে কন্টিনিউ করছিল। তো ইন্ডিয়ার কাছে একটাই অপশান যে এই ওয়াটারকে পলিটিক্যালি যদি হ্যান্ডেল করা যায়, মানে ওয়াটারের মাধ্যমে যদি একে টাইট দেওয়া যায়, তার জন্য ইন্ডিয়া অনেক দিন থেকে প্ল্যান করছিল। আর সেই প্ল্যানে অনুযায়ী এখনও পর্যন্ত 7খানা ড্যাম ইন্ডিয়া অলরেডি তৈরি করে ফেলেছে। কোন কোন ড্যাম? একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিষান গঙ্গা ড্যাম, কিরু ড্যাম, র্যাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট, বাগলিহাট ড্যাম, পং ড্যাম, সালাল ড্যাম এবং উরি হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এই এতগুলো ড্যাম, 7খানা ড্যাম ইন্ডিয়া অলরেডি তৈরি করে ফেলেছে এবং এই সমস্ত ড্যামের মাধ্যমে জলকে অলরেডি স্ট্রিক্টলি জলকে কন্ট্রোল করাও স্টার্ট করেছে, ওয়াটার কন্ট্রোলও স্টার্ট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে ইন্দাস ওয়াটার ট্রিটির পরে এই সমস্ত ড্যামের কার্যকলাপ কি, মানে ড্যাম কি বন্ধ করে দেওয়া হয়েছে? দেখুন, আফটার ইন্দাস ওয়াটার ট্রিটি এই সমস্ত ড্যামগুলোর ওপরে অনেক রেস্ট্রিকশন কিন্তু এসছে। অনেক সময় কি হয়েছে দেখা গেছে যে যখন ওয়াটার ফ্লো বেশি নদীগুলোতে, যেরকম চেনাব নদীতে ওয়াটার ফ্লো বেশি বা ধরুন ঝিরাম নদীতে ওয়াটার ফ্লো বেশি, তখন কিন্তু এই ড্যামগুলোকে ওপেন করে দেওয়া হচ্ছে। আর যখন ওয়াটার ফ্লো কম তখন এই ড্যামগুলোকে আবার কিন্তু ক্লোজ করে দেওয়া হচ্ছে, যাতে কি হচ্ছে ইন্ডিয়া তার যে নিজের জল সেই নিজের জলটাকে নিজের মতো করে ইউজ করতে পারছে। রিসেন্টলি একটা এনডিটিভির সাক্ষাৎকারে একজন পাকিস্তানের পলিটিক্যাল বলতে পারেন, এক্স পলিটিক্যাল মিনিস্টার বলতে পারেন, তিনি একজন টপ অফিসিয়াল বলতে পারেন, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউতে তিনি বলেন যে আফটার ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল পাকিস্তানে অনেকগুলো প্রবলেম আসতে চলেছে। তার মধ্যে সবথেকে বড় প্রবলেম যেটা, সেটা কিন্তু পাকিস্তানে ফ্লাড আসতে চলেছে। বন্যা যে কোনো সময় পাকিস্তানে আসবে, কারণ যেহেতু ইন্ডিয়া ডেটা শেয়ার করছে না কী পরিমাণ জল নদীতে রয়েছে, সেই জলের ওয়াটার লেভেল কতটা আছে সেটা যেহেতু পাকিস্তানের সঙ্গে শেয়ার করছে না, সো পাকিস্তান যে কোনো সময় বন্যার সম্মুখীন হতে পারে, 1 নম্বর। 2 নম্বর বলেছে যে 90% এরকম এগ্রিকালচারাল ফিল্ড রয়েছে যেগুলো পুরোটাই নদীর জলের মাধ্যমে চাষ হয়। সেই এগ্রিকালচার কিন্তু কোনোভাবে হবে না যদি ইন্ডিয়া জলকে আটকে দেয়, তো এগ্রিকালচার ডিজাস্টার কিন্তু তৈরি হবে। এরপরে হচ্ছে ক্যানালে কোনো জল আসবে না, সো ক্যানাল ওয়াটার ক্রাইসিসও একটা বলতে পারেন সবথেকে বড় প্রবলেম। ড্রিঙ্কিং ওয়াটার ক্রাইসিসও আসতে পারে, কারণ বলা হচ্ছে যে এই যে চেনাব নদী, এই চেনাব নদীর জল লাহোর এবং করাচিতে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই প্রোভাইড করে, সো ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইতেও বড় ইস্যু আসবে। এছাড়া এই সমস্ত নদীর ওপরে অনেক হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা আছে, সেই সমস্ত প্ল্যান্টও অনেক বড় প্রবলেমের মধ্যে যাবে। এবার আপনারা যদি দেখেন যে পাকিস্তানকে এরকম কোনো ড্যাম তৈরি করেনি এত বছর হয়ে গেল, পাকিস্তানও ড্যাম তৈরি করেছে। পাকিস্তানের মেজর ড্যামগুলোর মধ্যে একটা হচ্ছে তারবেলা ড্যাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ড্যাম। এছাড়া যদি দেখেন মঙ্গলা ড্যাম অলসো ইম্পর্টেন্ট, পঞ্চনদ ব্যারেজ এটাও তৈরি করেছে পাকিস্তান, এছাড়া সুক্কুর ব্যারেজ, এতগুলো মেজর ড্যাম পাকিস্তান অলরেডি তৈরি করে বসে আছে। আর এইদিকে ইন্ডিয়ার ড্যামও আপনারা দেখতে পাচ্ছেন। এবার বর্তমানে দাঁড়িয়ে এই ড্যামটা কেন নিউজে আসছে, মোহাম্মদ ড্যাম কেন কথা বারবার বলা হচ্ছে, কেন পাকিস্তান এবং চায়না মিলে এই মোহাম্মদ ড্যাম তৈরি করার চিন্তাভাবনা করছে, তার আগে এটা বুঝতে গেলে আপনাকে ম্যাপটা বুঝতে হবে। দেখুন, এইটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাপ। নাও এখানে পাকিস্তানের যদি দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন পাকিস্তানে একটা রিভার আছে, রিভারটার নাম হচ্ছে সোয়াট রিভার। এই রিভারটা পাকিস্তানের অনেকগুলো জায়গাতে বলতে পারেন যে ওয়াটার ক্রাইসিসকে মেটায়। এই যে সোয়াট রিভার, এটা কিন্তু আফগানিস্তান থেকেই পুরো রিভারটা আসে এবং পাকিস্তানের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো প্রোভাইড করে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে পাশেই কিন্তু কাবুলকেও পেয়ে যাবেন, ইসলামাবাদকে পেয়ে যাবেন। তো এই যে সোয়াট রিভার, এই সোয়াট রিভার কিন্তু আফগানিস্তান থেকে আসার সময় আফগানিস্তান এখন বলছে যে আমরা ওই সোয়াট রিভারের জলও কিন্তু আটকে দেবো, অর্থাৎ সেখানেও ওয়াটার কাট কিন্তু করা হবে। এবার আপনি ভেবে দেখুন, একদিক থেকে ইন্দাস ওয়াটার ট্রিটি থেকে ওই দিক থেকে জল আসছে না, ক্যান্সেল হয়ে গেছে, ইন্ডিয়া নিজের মতো করে জল ছাড়ছে। আবার উল্টো দিকে আফগানিস্তান বলছে যে আমরাও পুরোটা জল দেবো না, আমরাও এই জলের ওপরে কাট করব। তাহলে এখন অপশান হচ্ছে ঝিলাম আর চেনাবের অপশান তো চলে গেছে, কারণ ইন্ডিয়া ওয়াটার ট্রিটি ক্যান্সেলের জন্য। তাহলে অপশান হচ্ছে আফগানিস্তান থেকে যে নদীগুলো আসে সেই নদীর জল যাতে স্টোর করে নেওয়া যায়, কারণ সেই নদীর ওপরে আফগানিস্তান কোনো ড্যাম বিল্ড করেনি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই নদীর জল যদি স্টোর করে নেওয়া যায়, তাহলে সেই নদীর জলের মাধ্যমে পাঞ্জাব প্রভিন্স, সিন্ধ প্রভিন্স, এই সমস্ত জায়গায় ওয়াটার সাপ্লাই প্রোভাইড করা যাবে। এটা হচ্ছে পাকিস্তান থিঙ্ক করেছে। এবার যদি দেখেন যে মেন যে ড্যাম এই সোয়াট রিভারের উপরে,
সেটার নাম হচ্ছে মহামন্ত ড্যাম। এই ড্যাম অরিজিনেট হচ্ছে হিন্দুকুশ মাউন্টেনের যে গ্লেশিয়ার আছে সেই গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে, এবং অরিজিনেট হওয়ার পরে এই ড্যাম, এই যে রিভার, এই রিভার কিন্তু পাকিস্তানের মধ্যে দিয়ে বয়ে গেছে। নাও পাকিস্তানের মধ্যে এই যে ড্যামের মাধ্যমে যে জলটা স্টোর করা হবে, সেই জল বিভিন্ন যে ফ্লাডসগুলো হয় পাকিস্তানের বিভিন্ন এরিয়াতে, যে ফ্লাডসগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করা যাবে, যে ইরিগেশন প্রজেক্টগুলো চলে, চাষবাস চলে, সেগুলোকে কন্ট্রোল করা যাবে, অ্যান্ড অলসো যে পাওয়ার ক্রাইসিস তৈরি হয় সেই পাওয়ার ক্রাইসিসেও কিন্তু ইউজ করা যাবে, কারণ জলটা প্রচুর পরিমাণে স্টোর করতে চাইছে। এবার এই যে প্রজেক্ট, এটা স্টার্ট হয়েছিল 2019 সালে, এই প্রজেক্টটা স্টার্ট করেছিল, মানে এই মহম্মদ ড্যাম প্রজেক্ট 2019 সালে স্টার্ট হয়েছিল। এবং এখানে আমি আপনাদেরকে বলে রাখি, এই পুরো প্রজেক্ট কিন্তু চাইনিজ ইঞ্জিনিয়ার দিয়ে তৈরি করা প্রজেক্ট। আপনারা জানেন যে চায়না কিন্তু অলরেডি ইয়াংটেজ ড্যাম তৈরি করেছে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে সবথেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম বিল্ড হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে, অ্যান্ড অলসো ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট ড্যাম এখনও পর্যন্ত চায়নার কাছেই আছে, যেটার নাম হচ্ছে থ্রি গর্জেস ড্যাম। তো চায়নার কাছে অলরেডি টেকনোলজি আছে, অলরেডি ইঞ্জিনিয়ার আছে এত বড় ড্যাম বিল্ড করার। তো সেই ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগানো হচ্ছে কোথায়? এই পাকিস্তানে মহম্মদ ড্যাম তৈরি করতে গিয়ে সেই ইঞ্জিনিয়ারদের কাজে লাগানো হচ্ছে। 2019 সালে এই প্রজেক্ট স্টার্ট হয়েছিল, ডিসেম্বর 2025 এই প্রজেক্ট কমপ্লিট হয়েছে। টোটাল আপনারা যদি দেখেন প্রায় 62 গিগাওয়াট পাওয়ার জেনারেট করে এই ড্যাম থেকে। প্রায় 300 মিলিয়ন গ্যালন ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয় প্রত্যেক দিন। এই আপনার টোটাল প্রত্যেক বছরে টোটাল যদি দেখেন এই ড্যাম থেকে টোটাল 300 মিলিয়ন গ্যালন ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয়। এবং করাচি আর লাহোর, এই যে দুটো শহর দেখতে পাচ্ছেন, এই দুটো শহর কোনো না কোনো নদীর ওপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আছে, ড্রিঙ্কিং ওয়াটারের জন্য কমপ্লিটলি ডিপেন্ডেন্ট আছে। 90% এরকম ক্রপস আছে যেগুলো ইন্দাস ওয়াটারের মাধ্যমে, 90% ক্রপস রিভার ওয়াটারের মাধ্যমে হচ্ছে সাপ্লাই প্রোভাইড করে। মানে ভাবুন, যদি জল না যায় ওদের কাছে এগ্রিকালচার বলতে কোনো কিছু করতে পারবে না। যেটা জানা যাচ্ছে যে হাইড্রো পাওয়ার যত জেনারেট হয় তার 1/5 হাইড্রো পাওয়ার যা এনার্জি সেটা তৈরি হয় কিন্তু এই রিভার ওয়াটার থেকে। এবং টোটাল যদি আপনি পাকিস্তানকে দেখেন, পাকিস্তান টোটাল 21খানা হাইড্রো পাওয়ার স্টেশন এখনও পর্যন্ত সমস্ত ইন্দাস রিভার এবং আফগানিস্তান থেকে যে সমস্ত নদীগুলো আসছে তার উপরে বানিয়ে রেখেছে। এবার প্রশ্ন হলো যে ইন্ডিয়া কি চাইলে এই জলকে আটকে দিতে পারে? ইজ ইট পসিবল যে ইন্ডিয়া ক্যান স্টপ দ্য ওয়াটার? ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করেছি আমরা, তো আমরা কি এই জলটাকে আটকে দিতে পারি? দেখুন, ইন্ডিয়াকে যদি এই পুরো জলকে আটকে দিতে হয়, ইন্দাসের যে ওয়াটার লেভেল সেটা কিন্তু যথেষ্ট হাই, এবং সেই জলকে যদি আটকাতে হয় ইন্ডিয়াকে টোটাল 22খানা ড্যাম দরকার, যার মধ্যে ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে আছে 7খানা ড্যাম। অর্থাৎ ইন্ডিয়াকে আরও মিনিমাম 15খানা ড্যাম তৈরি করতে হবে যদি পুরো জলটাকে আটকাতে চাই। তাই এই 15খানা ড্যাম তৈরি করতে যথেষ্ট টাইম লাগবে। ইট টেক্স সেভারাল ইয়ার্স ড্যাম বিল্ড করা, দেন ড্যামকে রিকনস্ট্রাক্ট করা, দেন সেই ড্যামের অ্যাপ্রুভাল নেওয়া, সেটা এনভায়রনমেন্টাল ডিজাস্টারগুলোকে দেখা, কারণ সেখান থেকে অনেক ন্যাচারাল ডিজাস্টার আসতে পারে। তো এই সমস্ত কিছু পাওয়ার পরে একটা ড্যামকে সমস্ত কিছু তৈরি করা হয়, কারণ এক্ষেত্রে কিন্তু রিভারের যে কোর্স সেটা কিন্তু চেঞ্জ হতে পারে এরকম যদি ড্যাম বিল্ড করতে আমরা স্টার্ট করে দিই। সো তাই জন্য এটা টাইম লাগবে, আর এই টাইমটাকে চায়না কাজে লাগাতে চাইছে। এই টাইমটাকে পাকিস্তানে জলটাকে যাতে স্টোর করতে পারে সেটাকে কাজে লাগানোর জন্য চায়না উঠে পড়ে লেগেছে, কারণ ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে অপশান নেই, ইন্ডিয়াকে জল ছাড়তেই হবে। আর চায়না চাইছে যে বড় ড্যাম বানিয়ে জলটাকেই পুরো আটকে রেখে দাও, কারণ চায়নার কাছে সেই টেকনোলজি আছে। তো দুটো প্রভিন্স, পাঞ্জাব প্রভিন্স এবং সিন্ধ প্রভিন্স, এই দুটো প্রভিন্স কিন্তু ওয়াটার ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। কিন্তু আপনাকে ভুলে গেলে হবে না, বালুচিস্তান ওখানে পাকিস্তান থেকে বেরোনোর জন্য চিন্তা ভাবনা করছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই ওয়াটার নিয়ে ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ভালো গেম খেলছে, কারণ তারা বালুচিস্তানকে অ্যাক্টিভ করছে, বালুচ আর্মিকে অ্যাক্টিভ করছে। এবং রিসেন্টলি কয়েকটা নিউজ এসেছিল যে বালুচ আর্মি কয়েক জন চাইনিজ যে ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে কিন্তু মেরে ফেলেছে। তো এই যে ওয়াটার পরবর্তীকালে কিন্তু সবথেকে বড় ইস্যু আসবে ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়নার মধ্যে একটা রিলেশনশিপে। মানে এই যে পুরো রিলেশনশিপে ওয়াটার একটা বড় ইস্যু আসবে। এতদিন পর্যন্ত পাকিস্তান আমাদের ওপরে বোম মারছিল, টেরর অ্যাটাক করছিল বিভিন্নভাবে, আমরা এখন ওয়াটার বোম ইস্যু করেছি। এবং জানেন, বিশেষজ্ঞরা বলছে যে এই যে ওয়াটার বোম এটা কিন্তু পাকিস্তানে এক্সপ্লোডস হবে, কারণ পাকিস্তানে এবার সেভারাল টাইমস বন্যা আসবে, পাকিস্তানে এখন সেভারাল টাইমস ডিজাস্টার আসবে, খরা আসবে, তো ইনফ্লেশনও অনেক বেশি হাই হবে, কারণ জল যেহেতু যাবে না, চাষবাস ঠিকমতো করে হবে না, তো ইনফ্লেশনও অনেক বাড়বে।
এখন দেখার বিষয় যে ইন্ডিয়া পরবর্তীকালে কি করে, ইন্ডিয়া চায়নাকে কিভাবে ট্যাকেল করে, ইন্ডিয়া পাকিস্তানকে কিভাবে ট্যাকেল করে, এই সমস্ত কিছু দেখার বিষয় আছে। এরকম আরও কয়েকটা মাইনর ড্যাম পাকিস্তান তৈরি করছে, সেগুলোতে ইন্ডিয়া অলরেডি পাকিস্তান অকুপাইড কাশ্মীর পজিশনে তৈরি করছে, ইন্ডিয়া অলরেডি সেগুলোতে অনেক বেশি অপোজিশন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে করেছে। এখন ভবিষ্যতে যা কিছু হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।